জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওই মেম্বারশিপ যে পয়েন্ট সিস্টেম গুলো অথবা মেম্বারশিপ কার্ডের যে প্রসেস গুলো সেগুলো আমি একটু দেখাই দিচ্ছি। আমাদের ২ ভাবে আপনি মেম্বারশিপ করতে পারেন। ১ম টা হলো আপনার মেম্বারশিপ গ্রুপ করে। গ্রুপ করে যেটা সবচেয়ে ইজি প্রসেস সেটা হলো কনট্যাক্টস এ যাবেন। ১ম এ কনট্যাক্টস এ যাওয়ার পর কাস্টমার গ্রুপ। কাস্টমার গ্রুপে ক্লিক করার পর এইখানে এড করে নিবেন। ধরেন এইখানে যদি আপনি এড করেন সেক্ষেত্রে কাস্টমার গ্রুপের নাম দিয়ে দিলেন ধরেন মেম্বারশিপ কার্ড, হ্যাঁ? বা আপনি মেম্বারশিপ লিখে দিতে পারেন মেম্বারশিপ। এখন পার্সেন্টেজ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? ধরেন আপনি যদি 5% দেন -5 লিখে দিবেন। সেক্ষেত্রে এই কাস্টমার গ্রুপের মধ্যে যারা থাকবে তারা অটোমেটিক 5% করে ডিসকাউন্ট পাবে। এরকম আপনি মাল্টিপল এড করতে পারেন, গ্রুপ এড করতে পারেন। ধরেন আপনার ফ্যামিলিদের জন্য ফ্যামিলিদের জন্য যদি রাখতে চান সেক্ষেত্রে -10% দিয়ে দিলাম। 10% এরকম আপনি মাল্টিপল কয়েকটা গ্রুপ করতে পারেন। এখন এই গ্রুপটা কাজ করবে কিভাবে আমি একটা দেখাই দিচ্ছি। সেটা হলো আপনি ১ম এ পদে যাবেন। পদে যাওয়ার পর যখনই কোনো কাস্টমারে ধরেন আমি সাপোজ একটা কাস্টমার এড করি। ধরেন টেস্ট নামে একটা কাস্টমার এড করি। তার একটা যেকোনো নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দিয়ে দেওয়ার পর কাস্টমার গ্রুপ এটা যদি আপনার মেম্বারশিপ কার্ডের হয় তাহলে মেম্বারশিপ, ফ্যামিলি মেম্বার হলে ফ্যামিলি। ওইরকম টোটাল লিস্ট যে কয়টা এখানে এড করবেন এইখানে চলে আসবে। তো এখান থেকে আমি মেম্বারশিপ দিয়ে দিলাম। মেম্বারশিপ দিয়ে দিলে এই কাস্টমার যখনই আমি কোনো বিল করব অটোমেটিক তারা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। যখনই আমি কোনো প্রোডাক্ট সিলেক্ট করব অটোমেটিক 5% ডিসকাউন্ট পাবে। ধরেন আমি এটা যদি একটু রিলোড দেই। যেমন এখানে আমার দেখেন কোনো কাস্টমার গ্রুপ ছাড়া এখানে প্রাইস দেখাচ্ছে ৳৬০০। এই প্রোডাক্টের প্রাইসটা ৳৬০০ দেখাচ্ছে। এখন আমি এটা কেটে দেই। কেটে যদি আমি এখানে টেস্ট নামে যে এড করেছি এটা যদি এড করি, এখন যদি এই প্রোডাক্টটা সিলেক্ট করি ৳৫৭০। অটোমেটিক 5% ডিসকাউন্ট দিয়ে বিলিংটা চলে আসবে। এটা এক্সট্রা কিছু করা লাগবে না। এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস। এবং আমাদের আরেকটা প্রসেস আছে সেটা হলো রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমে। এখন পয়েন্ট সিস্টেমটা আমি আপনাকে দেখাই দিই। প্রথমত পয়েন্ট সিস্টেমের জন্য আমাদের চলে যেতে হবে সেটিংয়ে। সেটিং থেকে বিজনেস সেটিং। বিজনেস সেটিং থেকে যদি একটু স্ক্রল করে নিচে নামেন, রিওয়ার্ড পয়েন্ট সেটিং আছে। রিওয়ার্ড পয়েন্ট সেটিংয়ে যেয়ে এখানে এনেবল রিওয়ার্ড পয়েন্ট এটা ক্লিক করে দিতে হবে। আর এইখানে রিওয়ার্ড পয়েন্টের যেকোনো নাম দিতে পারেন। আপনি মেম্বারশিপ পয়েন্ট দিতে পারেন, কাস্টমার লয়ালিটি পয়েন্ট দিতে পারেন অথবা রিওয়ার্ড পয়েন্ট দিতে পারেন। আমি রিওয়ার্ড পয়েন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি। রিওয়ার্ড পয়েন্ট লিখে দেওয়ার পর এইখানে হলো অ্যামাউন্ট স্পেন্ড ফর ইউনিট পয়েন্ট। হ্যাঁ, কত টাকা স্পেন্ড করলে সে ১ পয়েন্ট পাবে। সাপোজ আমি দিলাম একটা কাস্টমার যদি আমার থেকে ৳৫০০ কোনো প্রোডাক্ট কিনে সে ১ পয়েন্ট পাবে। প্রতি ৳৫০০ জন্য সে একটা করে পয়েন্ট পাবে। মিনিমাম অর্ডার টু আর্ন রিওয়ার্ড। মিনিমাম কত টাকার শপিং করলে সে পয়েন্ট পাবে। এখন ৳৫০০ তো সে ১ পয়েন্ট পাবে। এখন আপনি লিমিট করে দিলেন ধরেন ৳১,০০০ শপিং করলে সে পয়েন্ট আর্ন করতে পারবে এবং এই পয়েন্টের জন্য সে ৫০০ প্রতি ৳৫০০ একটা করে পয়েন্ট পাবে। এটা ৳৫০০ যদি রাখেন সেক্ষেত্রে কেউ যদি ৳৫০০ শপিং করে সে একটা করে পয়েন্ট পাবে। ম্যাক্সিমাম পয়েন্ট পার অর্ডার এটা আপনি লিমিট করে দিতে পারেন। ধরেন আপনার কাস্টমার আপনার থেকে ৳১০,০০০ প্রোডাক্ট কিনলো। এখন আপনি তাকে ৳১০,০০০ প্রোডাক্টে তো এতগুলো পয়েন্ট দিবেন না ৳৫০০ হিসাব করে। সেক্ষেত্রে আপনি এখানে লিমিট দিয়ে দিতে পারেন যে বিল যতই হোক একটা কাস্টমার সর্বোচ্চ ৫ টা করে পয়েন্ট পাবে পার অর্ডারে। বা আপনি যদি কোনো কিছু না দেন সেক্ষেত্রে আনলিমিটেড সে যত টাকা শপিং করবে সেই হিসেবে তার পয়েন্ট জমতে থাকবে। তার এটা গেল রিওয়ার্ড পয়েন্ট আর্নিং সিস্টেমটা। তারপরে হলো রিডিম অপশনটা। রিডিম অপশনটা দেখে নেন। রিডিম অপশনটা হলো যখন কাস্টমার আপনার থেকে পয়েন্ট ভাঙায় ডিসকাউন্ট নিবে। এখন রিডিম অ্যামাউন্ট পার ইউনিট পয়েন্ট। পার পয়েন্টের জন্য আপনি তাকে কত টাকা ডিসকাউন্ট দিবেন? সাপোজ আপনি তাকে পার পয়েন্টের জন্য ৳১০ করে ডিসকাউন্ট দিবেন। মিনিমাম অর্ডার টু টোটাল টু রিডিম পয়েন্ট। মিনিমাম কত টাকার শপিং করলে সে পয়েন্ট ভাঙায় ডিসকাউন্ট নিতে পারবে। এখন আপনি এখানে দিয়ে দিলেন। ধরেন কেউ যদি আপনার থেকে ৳৫,০০০ শপিং করে সেক্ষেত্রে সে পয়েন্ট ভাঙায় ডিসকাউন্ট দিতে পারবে এবং তার প্রোফাইলে যত পয়েন্ট জমবে সে ওই পয়েন্ট ভাঙায় ডিসকাউন্ট নিতে পারবে। এটা আপনি আপনার মন মতো ১,০০০, ৫০০ আপনার সাজেস্টের মতো আপনি করে দিতে পারেন। মিনিমাম রিডিম পয়েন্ট, মিনিমাম সে কয়টা পয়েন্ট ভাঙাইতে পারবে এটা 1 দিয়ে দিতে পারেন। কারণ কাস্টমার চাইলে তার যদি একটা পয়েন্ট জমে থাকে একটা পয়েন্টও ভাঙাইতে পারবে। বা আপনি যদি বলেন যে না তার যতই পয়েন্ট জমা থাকুক তার মিনিমাম ৩টা পয়েন্ট ভাঙাইতেই হবে। সেক্ষেত্রে 3 দিয়ে দিবেন। তো এটা আপনার কাস্টমাইজেবল আপনি যেটা দিবেন। আমি এটা 1 দিয়ে দিলাম। তারপরে হলো ম্যাক্সিমাম রিডিম পয়েন্ট পার অর্ডার। এটা হলো ইম্পোর্টেন্ট একটা বিষয়। ধরেন কাস্টমারকে তো আপনি প্রতি ৳১,০০০ জন্য ৳১,০০০ শপিং করলে আপনি তাকে ডিসকাউন্ট দিচ্ছেন। এখন একটা কাস্টমারের যদি আপনার অনেকগুলো পয়েন্ট জমে, দেখা গেছে সে সবগুলো পয়েন্ট ভাঙায়া তো ডিসকাউন্ট নিয়ে প্রোডাক্ট ফ্রিতেও নিয়ে যেতে পারে। তো সেটা লিমিট করার জন্য আপনি এখানে ম্যাক্সিমাম পয়েন্ট ধরেন আপনি একটা বিলে সর্বোচ্চ ৫টা পয়েন্ট ভাঙাইতে পারবে। এই লিমিটেশনটা দিতে পারবেন। এখন ৫ টা যদি ৳১০ করে হয়, ৳৫০ সে ডিসকাউন্ট ভাঙাইতে পারবে। বা আপনি যদি
ষাটটা দেন তাহলে 70 টাকা, এই হিসাব করে যে পার পয়েন্ট 10 টাকা হিসাব করে 60টা 70 টাকা সে ভাঙিয়ে দিতে পারবে। এটা আপনি লিমিট দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি 5 দিয়ে দিলাম। তারপরে রিওয়ার্ড পয়েন্ট এক্সপায়ারি পিরিয়ড, হ্যাঁ, মানে রিওয়ার্ড পয়েন্টগুলো তো আপনার প্রতিটা কাস্টমার যাদের আপনি নাম নাম্বার লিখে সফটওয়্যারে সেভ রাখবেন, তারা যতবারই আপনার থেকে শপিং করবে ততবারই তার অ্যাকাউন্টে এই অ্যামাউন্ট ক্যালকুলেশন করে আপনার পয়েন্ট জমতে থাকবে। তো এটা এক্সপায়ারের অপশন আছে, আপনি যদি চান এটাও এনেবল করতে পারেন। ধরেন 1 বছর হলে সে আগের যে 1 বছর আগের যে পয়েন্টগুলো সেগুলো নষ্ট হয়ে যাবে বা এক্সপায়ার্ড হয়ে যাবে। অথবা আপনি এখান থেকে মান দিয়ে দিতে পারেন যে 6 মাস পর্যন্ত আপনি পয়েন্টগুলো রাখবেন, তারপরে যাদের পয়েন্ট জমবে ওগুলো এক্সপায়ার হয়ে যাবে। তো এটা আপনি লিমিটেশন দিয়ে দিতে পারবেন, এটা আপডেট করে দিবেন। এখন এটা রিডিমের অপশনটা আমি আপনাকে দেখে দিই। ধরেন আমি পজে যদি যাই, পজে যাওয়ার পর আমি একটা কাস্টমার যদি সার্চ দিই, যেটা আমরা অ্যাড করছি, এই যে এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে হলো এই পয়েন্টগুলো এখানে দেখাবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর একটা বিল করি, যেমন 570 টাকা, এখন এটা আমি দুইটা দিলাম, 1140 টাকা বিল, এটা আমি ক্যাশ করে দিলাম। ক্যাশ করে দিলে তার এইখানে চলে আসবে। ঠিক আছে, আপনি চাইলে ইনভয়েসে শো করতে পারেন যে সে কয়টা পয়েন্ট পাইলো, এটা অপশন আছে শো করানোর। এখন যদি আমি টেস্ট লেখে আরেকবার সার্চ দিই, দেখেন এই কাস্টমারে কিন্তু 500 টাকা করে, যেহেতু সে 1000 টাকার উপরে শপিং করছে, 500 টাকা করে দুইটা পয়েন্ট জমে গেছে। ঠিক আছে, এখন যদি আমি এটাতে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ধরেন আবার আপনি তাকে একটা বিল করলাম, এখন তার 1000 টাকা বিল। এখন আমি যদি রিওয়ার্ড পয়েন্ট, এই যে এখান থেকে ডিসকাউন্ট অপশনে যাই, এই যে তার অ্যাভেলেবল পয়েন্ট আছে দুইটা। এখন যদি আমি সে একটা পয়েন্ট ভাঙাইতে চাই, একটা পয়েন্ট ভাঙাইলে এই যে রিডিম অ্যামাউন্ট 10 টাকা সে ডিসকাউন্ট পাবে। এখন তার বিল হলো 1140 টাকা। আমি এটা আপডেট করে দিলাম। তখন এই যে রিওয়ার্ড পয়েন্ট ভেঙে সে 10 টাকা ডিসকাউন্ট নিয়ে নিতে পারতেছে। এটা ক্যাশ করে দিলাম, তখন রিওয়ার্ড পয়েন্টের ডিসকাউন্টটা অটোমেটিক, সেই যে রিওয়ার্ড পয়েন্টের জন্য সে 10 টাকা ডিসকাউন্ট পাইছে, এটা বিলের মধ্যে চলে আসবে। তো এইভাবে আপনি করতে পারেন। এখন যদি তার অ্যাকাউন্টে যান, দেখবেন তার টোটাল এই যে পরবর্তীতে সে 1000 টাকার নিচে দুইটা পয়েন্ট জমছে এবং একটা পয়েন্ট সে নিজে রিডিম করে নিছে। তো একটা মাইনাস দিয়ে 4টার জায়গায় এখন 3টা পয়েন্ট তার বর্তমানে অ্যাভেলেবল আছে। তো এইভাবে আপনি মেম্বারশিপ পয়েন্ট বা রিওয়ার্ড পয়েন্টগুলো করতে পারবেন। আর এগুলোর জন্য অবশ্যই আপনি যখন রিওয়ার্ড পয়েন্ট ইনেবল করবেন, কাস্টমারের নাম এবং নাম্বার দিয়ে বিল করবেন, কারণ কাস্টমারের নাম নাম্বার দিয়ে বিল না করলে তাদের আন্ডারে কিন্তু পয়েন্ট জমবে না।